বেসরকারি অফডকগুলোতে বর্তমানে 20 ফুট সাইজের একটি কন্টেনারের স্টাফিং প্যাকেজ ৬,১৮৭ টাকা এবং 40 ফুট সাইজের জন্য ৮,২৫০ টাকা আদায় হলো। প্রস্তাবিত বাড়তি দরতা ৯,৯০০ এবং ১৩,২০০ টাকায় গিয়ে দাঁড়াচ্ছে। একইভাবে বন্দর হয়ে অফডকের কন্টেনার পরিবহন খরচ 20 ফুট সাইজের জন্য ১,৫০০ এবং 40 ফুট সাইজের ৩,০০০ টাকা থেকে বাড়িয়ে ২,৫০০ ও ৫,০০০ টাকা নির্ধারণ করা হচ্ছে। এটার একটা ইফেক্ট তো আমাদের ব্যবসা বাণিজ্যের উপরে পড়বে, কারণ আমাদের কস্ট অফ ট্রান্সপোর্টেশন বেড়ে যাবে, আমাদের কস্ট অফ হ্যান্ডলিং কন্টেনারগুলো বেড়ে যাবে, স্টোরেজ বেড়ে যাবে। আলটিমেটলি সেটা ভোক্তাদের উপর অথবা এক্সপোর্টার এবং ইম্পোর্টারদের উপর গিয়ে পড়বে। সেই সঙ্গে গ্রাউন্ড রেন্ট, লিফট অন, লিফট অফ, ডকুমেন্টেশনের পাশাপাশি স্টোরেন্ট বাড়ছে কন্টেনার প্রতি ৩০০ থেকে ৩,০০০ টাকা পর্যন্ত। গত ১৯ বছরে বন্দরের পক্ষ থেকে কেমিক্যাল সহ ৬৫ ধরনের পণ্য উঠানামার দায়িত্ব দেওয়া হয়েছে ২১টি অফডককে। আবার এই অফডকগুলো গত ৩ বছরের ব্যবধানে তাদের সেবার চার্জ বাড়াচ্ছে। এক্ষেত্রে চার্জ যেন যৌক্তিক হয় এবং আলোচনার সাপেক্ষে বাস্তবায়ন করা হয় সেই কথা বলছেন স্টেক হোল্ডাররা। দেশের মোট রপ্তানির ৯৩% জাহাজীকরণ এবং আমদানি পণ্যের ২০% ডেলিভারি সম্পন্ন হয় ২১টি বেসরকারি অফডকে। এই অবস্থায় অফডককে চার্জ বাড়ালে প্রভাব পড়বে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে। গার্মেন্টস আইটেমের উপর যে 35% ট্যাক্স, সেটার সাথে সাথে বন্দরও কিন্তু ওনাদের ট্যারিফ বাড়াবার জন্য একটা কমিটি মিটিং হলো কিছুদিন আগে। এখন যদি বিগটাও বাড়ে তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের যারা ব্যবসায়ী যারা আছে তারা আসলে ব্যবসা করাটা খুব কঠিন হয়ে যাবে। তবে সবচেয়ে বেশি বিপর্যয়কর অবস্থায় পড়তে যাচ্ছে দেশের তৈরি পোশাক খাত, দাবি বিজিএমই এর। আমরা অর্ডার নিতে পারবো না, অর্ডার নিতে পারলে ফরেন কারেন্সি আসবে না, আমাদের লোকজন ইন্ডাস্ট্রির বাইবেল হবে না, সমস্যা তো অনেক। সুতরাং এটা বৃহৎ স্বার্থে এটা কিন্তু এই বিদ্যার এই সিদ্ধান্ত আমরা কোনো অবস্থায় মেনে নিতে পারি না। সবশেষ ২০২১ সালের নভেম্বরে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার কথা উল্লেখ করে কন্টেনার উঠানামা সহ সব ধরনের কাজে ২৩% চার্জ বাড়িয়ে দিয়েছিল অফডক মালিকদের সংগঠন বিগডা। আর এবার চার্জ বাড়ানো হচ্ছে পরিচালন খরচ বেড়ে যাওয়ার অজুহাতে। আমাদের শ্রমিক ব্যয় প্রায় ৭০ থেকে ৮০% বেড়ে গেছে, পরিবহন খরচ বেড়েছে প্রায় ১০০%, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়েছে প্রায় ১০০%। এই জিনিসগুলোকে আমরা আসলে অ্যাকোমোডেট করতে পারছি না আমাদের পরিচালন ব্যয়ের সাথে। সুতরাং স্বাভাবিকভাবেই বিগডার যে অন্তর্ভুক্ত ডিপোগুলো আছে তাদেরকে কিন্তু রেট অ্যাডজাস্ট করতে হচ্ছে এবং রেট পুনর্নির্ধারণ করতে হচ্ছে সার্ভিসটাকে স্ট্যান্ডার্ড রাখার জন্য। এদিকে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করেই বাড়তি চার্জ কার্যকর করতে বিগডার প্রতি নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। অফডক কর্তৃপক্ষ তাদের চার্জ বাড়ানো বা কমানো না, এটাকে একটা জাস্টিফিকেশন, এটা একটা যৌক্তিকীকরণ তারা করতেই পারে, বাট এটা ইউজারদের সাথে আলোচনা করেই অফডক সেটা করবে। ২০২৪-২৫ অর্থ বছরে ৭,৭৭,০০০ রপ্তানি এবং ২,৬৫,০০০ আমদানি কন্টেনার উঠানামা করেছে বেসরকারি অফডকগুলোতে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।